হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে। তো সেইগুলো অবশ্যই দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। হাই, আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 15। তো বিভাগ ক, 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 প্রথম প্রশ্নটি আছে, ইতিহাসবিদ্যাকে অনন্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছিলেন কে? গয়ের উত্তরটা জি.এম. ট্র্যাভেলিয়ান। 2 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কি মাসিক পত্রিকা? গয়ের উত্তরটা। 3 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন? ক্ষয়ের উত্তরটা কেশবচন্দ্র সেন। 4 নম্বর, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। কয়ের উত্তরটা। 5 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে? গয়ের উত্তরটা স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? ড্রেটিক বার্নডিস। গয়ের উত্তরটা। 7 নম্বর, বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন কে? বিষ্ণুচরণ বিশ্বাস। তারপরে 8 নম্বর, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারত কি না? ক্ষয়ের উত্তরটা সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। তারপরে 9 নম্বর, শাহজাহানের মৃত্যুর চিত্রটি অঙ্কন করেন কে? না ক্ষয়ের উত্তরটা অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 10 নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ছিলেন? না সুরেন্দ্রনাথ। গয়ের উত্তরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখুন 11 নম্বরে, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? গয়ের উত্তরটা গঙ্গাকিশোর ভট্টাচার্য। 12 নম্বর, ইউ রায় অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন কে? ঘয়ের উত্তরটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর, গণবাণী পত্রিকা মুখপাত্র ছিলেন কে? না ঘয়ের উত্তরটা বাংলার শ্রমিক কৃষক দলের। 14 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কি? না ক্ষয়ের উত্তরটা খাজনা হ্রাসের দাবিতে। 15 নম্বর, তেলেঙ্গানা আন্দোলনে সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের কোথায়? না ঘয়ের উত্তরটা নালকোন্ডা জেলায়। 16 নম্বর, রশিদ আলী দিবস পালিত হয়েছিল? ঘয়ের উত্তরটা আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবি সমর্থনে। 17 নম্বর প্রশ্ন, ভাইকাম সত্যাগ্রহ শুরু করেন কে? না গয়ের উত্তরটা শ্রী নারায়ণ গুরু। 18 নম্বর, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কে? না সরোজিনী নাইডু। তারপরে 19 নম্বর, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? গয়ের উত্তরটা বল্লভভাই প্যাটেল। 20 নম্বর, রাজ্য পুনর্গঠনের আইন পাশ করেন কত সালে? না ঘয়ের উত্তরটা 1956 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। তো প্রথম প্রশ্নটি কি আছে? না 2.1.1 দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখককে? রাচেল কার্সন। 2 নম্বর প্রশ্নটি কি আছে? ক্লাব 2.1.2 টাউন ক্লাব কে তৈরি করেছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপরে 3 নম্বর প্রশ্নটি আছে, প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক হন কারা? চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তম কামাকে। তারপরে উপবিভাগ
2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1.1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যা দেন, এটা ঠিক। তারপরে 2 নম্বর, সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিল, এটাও ঠিক। তারপর 3 নম্বর, মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন, এটা ভুল। 4 নম্বর, অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক, এটাও ভুল। তারপরে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। জঙ্গলমহল চুয়ার বিদ্রোহ। ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র। 4 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 বিজ্ঞান রহস্য। লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, 3টা। তো মানচিত্রগুলো আপনারা নিজেরা করে নেবেন। তারপর উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, রামমোহন রায় ব্রহ্মসভা স্থাপন করেছিলেন, ব্যাখ্যা নম্বর 2 একেশ্বরবাদ প্রচার করার জন্য। 2 নম্বর বিবৃতি, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, কারণটা কি, ব্যাখ্যা নম্বর 1 মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করেছিল। তারপরে বিবৃতি 3 সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, এটা 1 নম্বর ব্যাখ্যাটা হবে। কেন, এই সময় মানুষের হাতে অনেক অর্থ ছিল। বিবৃতি 4 গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, ব্যাখ্যা নাম্বার 2 হবে। গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। তারপরে গয়ের বিভাগ গ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভূগোলের মডেল কোশ্চেন পেপারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।